দুঃখজনক ঘটনা যে হঠাৎ মাঠে এসে উনি মারা যান। বিকালবেলা এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, হঠাৎ করে মারা গেল। তো আমরা তো গেটের বাইরে ছিলাম, তো খবর পাই না, যখন মারা গেল তখন আমরা শুনলাম আর কি। তো হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন সিলেট লাক্কাতুরাস্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তো মাটিতে লুটিয়ে পড়েন ঢাকার সহকারী কোচ। দুটো ঢাকা ও রাজশাহীর ফিজিওরা ছুটে আসেন, কয়েক মিনিটে সিপিআর দেওয়া হয়, কিন্তু তারা পালস পাচ্ছিলেন না। এই অবস্থায় তাকে পাঠানো হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। এ সময় তার শ্বাস প্রশ্বাস চলমান ছিল, তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। তারপর ঢাকা ক্যাপিটাল কিন্তু এই ম্যাচটা উইন করেছে এবং তাদের সহকারী কোচকে তারা এই ম্যাচটি উৎসর্গ করেছে। ঢাকা উইন করেছে কিংবা ম্যাচটি ওনাকে উৎসর্গ করা হচ্ছে। আসলে যে মানুষটি এত কিছু করেছেন এই ঢাকা ক্যাপিটালসের জন্য, আসলে শেষ মুহূর্তে তিনি কিন্তু আর সেই উইনটা আসলে দেখতে পারেন না। অনেক পরিশ্রম করেছেন, প্লেয়ার অনেক খাটনি খেয়েছেন তিনি। আমরা দেখেছি উনি সহকারী কোচ ছিলেন দীর্ঘ সময়। উনি প্র্যাকটিস মাঠে হার্ট অ্যাটাক করেছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি। তারপর তাৎক্ষণিক নিয়ে দেওয়া হয়েছে হসপিটাল, তারপর উনি ইন্তেকাল করে যান। এই যে ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, ক্রিকেট ভক্তরা রয়েছেন, তাদের প্রত্যেকে আমাদেরকে এই ঘটনা যে আজকে অনেক বেদনা, মানে অনেক কষ্ট দিয়েছে এই ঘটনাকে আজকে আমাদেরকে। আমরা সবই আজকে খুবই আপসেট, আমরা খুব মর্মাহত এই ঘটনায়। আমরা আজকে সুখ ইয়ে করা হয়েছে, আজকে কোনো গান বাজনা বাজানো হয় নাই। তারপর ওনার জানাজা স্টেডিয়ামের ভিতরে হয়েছে। দাফন করা হবে আগামী কুমিল্লা। জি জি, কুমিল্লা দাফন করা হবে। আমি আসছি সুজানগর, আগ্রাতের রাজধানী সুজানগর থেকে, হ্যাঁ মৌলভীবাজার থেকে। জি জি, সুজানগর থেকে। জি জি, পূর্ব দিকে হাকালুকি হাওয়ার, পশ্চিম দিকে পূর্ব দিকে মাধবকুণ্ড, পশ্চিম দিকে হাকালুকি হাওয়ার, এই মাঝখানে সুজানগর আগ্রাতের রাজধানী। বিভার্সদের দাওয়াত দিলাম, আপনারা সব আসবেন সুজানগর আগ্রাতের রাজধানীতে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সুজানগর, যেখানে আতর এবং আগরের জন্য রাজধানী খ্যাত। সেই আগর আতরের রাজধানী খ্যাত এলাকার একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসলে অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি। আসলে ক্রিকেট প্রেমিক, ক্রিকেট ক্রীড়াঙ্গনে আসলে যে একটি দুঃসংবাদ, যেটি আসলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলম জাকি সিলেট লাক্কাতুরাস্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই খেলোয়াড়দের অনুশীলন চলাকালীন সময়ে তিনি নির্জনদের কিন্তু বন্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো আমি অবস্থান করছিলাম এই মুহূর্তে সিলেট লাক্কাতুরাস্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখান থেকে যুক্ত হচ্ছিলাম যে বিপিএল 2025 যে আসর, 2025-26 এই আসর থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন সেই ঢাকা ক্যাপিটালসের যিনি সহকারী কোচ মাহবুব আলম জাকি, ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং ওনার পরিবার পরিজনকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন। এবং নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে আসলে ক্রীড়াঙ্গনে। আসলে এখানে ক্রিকেট প্রেমীরা রয়েছেন, ক্রিকেট ভক্তরা রয়েছেন। আমি অবস্থান করছি এই মুহূর্তে সর্বশেষ যে তথ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে প্রধান ফটক রয়েছে সেখান থেকে যুক্ত হচ্ছিলাম এবং এবং অবস্থান করছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন নিরাপত্তার, তাদের সাথে একটু কথা বলবো। সত্যজিৎ ভাই, একটু জানার চেষ্টা করবো যে ঢাকা ক্যাপিটালসের যিনি সহকারী কোচ মাহবুব আলম জাকি আজকে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে সিলেট লাক্কাতুরাস্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন কালে তিনি কিন্তু না ফেরার দেশে চলে যান। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আসলে ক্রীড়াঙ্গনে ক্রিকেট প্রেমীদের জন্য তো দুঃসংবাদ যেটি। এবং 2020 যুব চ্যাম্পিয়নে আসলে এই নেপথ্য কারিগর ছিলেন মাহবুব আলম জাকি এবং পেসার তাসকিনকে এই যে আজকের এই পর্যায়ে নিয়ে আসার সম্পূর্ণ কৃতিত্ব উনার। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে? মারা গেল, কিন্তু এটা খুবই আমরা খবরটা শুনে খুবই দুঃখ পেয়েছি। আচ্ছা, এই যে ক্রীড়াঙ্গনে আসলে যে সুখের ছায়া নেমেছে সিলেট সহ বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলম জাকি অত্যন্ত বিনয়ী এবং ভালো একজন মানুষ ছিলেন, আমরা যতটুকু জেনেছি এবং এর আগেও ওনাকে দেখেছি। সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটাও অবশ্যই অত্যন্ত দুঃখজনক। এমন একজন ক্রীড়াঙ্গনের একজন লোক আমরা হারিয়েছি। তো আমরা ওনার আত্মার শান্তি
কামনা করি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্য যারা রয়েছেন আসলে সার্জেন্ট সত্যজিৎ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম এবং কিছুক্ষণ আগে ম্যাচ শেষ হয়েছে। আপনারা জানেন যে ম্যাচ যে সিলেটের টাইটানিসের ম্যাচটি চলমান রয়েছে এবং অনেক ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট মোদীরা, আসলে অনেক ক্রিকেট ভক্তরা কিন্তু দর্শকরা ধীরে ধীরে বের হয়ে আসছেন ক্রিকেট স্টেডিয়াম থেকে। তো অবস্থান করছি এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সম্মুখ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান রয়েছে আসলে সার্বিক নিরাপত্তার বিষয়ে